২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য সুপারহিট সিনেমা, আবার কিছু হতাশাও। ঢালিউডের কিং খ্যাত সাকিব খান আবারও ঈদের বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা প্রিন্স নিয়ে। কিন্তু এবার প্রশ্নটা আগের চেয়ে বেশি। এই ছবি কি দর্শকদের হলে টানবে, নাকি সাম্প্রতিক কিছু ছবির মতোই প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে? গত বছরে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমাটি মুক্তির আগে গান ও ট্রেলার দিয়ে বেশ আলোচনায় ছিল। পরিচালক রায়হান রাফির এই বড় বাজেটের ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে সেই প্রত্যাশা প্রতিফলন দেখা যায়নি। ফলে সাকিবের ধারাবাহিক সাফল্য নিয়ে আবারও প্রশ্ন ওঠে। অবশ্য এর আগে প্রিয়তমা সিনেমা দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সাকিব। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে ভারতীয় অভিনেত্রী দীঘা পালের রসায়ন দর্শকদের মন জয় করে এবং বক্স অফিসেও সাফল্য আনে। পরে তুফান দিয়েও দর্শকদের প্রশংসা পান তিনি, যদিও একই সময় কিছু সিনেমা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার সেই হিসাব পাল্টানোর সুযোগ প্রিন্স সিনেমায়। আবুল হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন। দেশ বিদেশের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিনেমা নিয়ে কৌতূহল কম নয়। এখন দেখার বিষয় ঈদের বড় পর্দায় এই নতুন গল্প শাকিব খানের ক্যারিয়ারে আবারও সাফল্যের আলো ছড়াতে পারে কিনা। নন্দিনী আহসান, সময়ের আলো।